ভাইয়া বাজার থেকে আমার পছন্দের মাছ কিনে নিয়ে আসলো। আর আমার পছন্দের মাছ তো তোমরা জানোই, আমার পছন্দের মাছ হচ্ছে পাঙ্গাস মাছ। আর আমার নানি আছে বাসায়, তো বাড়ি থেকে আসার পর আর মাছ কেনা হয় নাই, যার কারণে আজকে তোমাদের ভাইয়া মাছের বাজার করে নিয়ে আসলো। তো এখানে কোনো দামি দামি মাছ নেই, গরিবের মাছ। তো হচ্ছে এখানে আছে পাঙ্গাস মাছ, তারপরে হচ্ছে 2টা সিলভার মাছ নিয়ে আসছে, সিলভার নাকি এটা কী মাছ বলে জানি না, তো নিয়ে আসছে। তারপরে ওগুলো হচ্ছে কাটাকুটি করে নিব। তো আমার এই ক্যামেরার ভিডিওটা অনেক ঘোলা ঘোলা হয়েছে, কারণ বাহিরের আলোটা একদম পড়তেছিল আসলে মোবাইলের স্ক্রিনের উপর, যার কারণে ভিডিওটা এরকম হয়েছে, তোমরা একটু ইগনোর করবা। তো এইখানে আমার নানি হচ্ছে মাছগুলোকে কেটে দিতেছিল। আর আমার নানি আসলে আমার কোনো টেনশনই নেই, আমার নানি হচ্ছে আমার বাসা সব কাজ করে দেয়, আমি একদম রিল্যাক্সে শুয়ে বসে ঘুম পাড়ি এবং থাকি। তো এই মানুষটা একদম আমার জন্মের পর থেকে আমার পাশে আছে, এখনও আমার পাশে আছে, কোনো স্বার্থ ছাড়া এই মানুষটা আমাকে ভালোবাসে। আমি জীবনে এইটুকু জিনিস পাইছি যে কেউ আমাকে স্বার্থ ছাড়া এতটা ভালোবাসে, এই জিনিসটা পাইছি। আমার মা বাবা আমাকে যতটা না ভালোবাসে, আমার নানি আমাকে তার থেকে বেশি ভালোবাসে। আমার নানি যদি শুনে যে আমার কোনো কিছু হয়েছে বা আমার কোনো কিছু দরকার, যত কিছু হোক, দুনিয়া উল্টে যাক, উনি সবার আগে আমার বাসায় এসে হাজির। আমার মাও হয়তো বা আমার জন্য এতটা করে না, আমার নানি আমার জন্য যতটা করে। তো সেই নানি আসছে আমার বাসায়, তো মাছ মাংস না আনলে কি আর হয়। আর আমার নানি আমাকে সব কাজে হেল্প করে বাসায় আসলে। তো এইখানে বাবার বাড়ি থেকে যে কচু নিয়ে আসছিলাম, ওই কচুটাকে আমি হচ্ছে ভালো করে একটু ভাপ দিয়ে তারপর হচ্ছে রেখে দিতেছি, কিছুটা রেখে দিব আর কিছুটা হচ্ছে রান্না করে ফেলবো আজকে। তো রান্না করে খাবো, তোমার খাওয়ার জন্য তোমাদের ভাইয়া যেমন একদম অস্থির হয়ে আছে। আর এইখানে আমি কাঁঠালের বিচি কেটে নিয়েছিলাম, কাঁঠালের বিচি দিয়ে লতি দিয়ে রান্না করব। বাবার বাড়ি থেকে যে লতি নিয়ে আসছিলাম, সেইখান থেকে অর্ধেকটা লতি আমি রান্না করছি আর অর্ধেকটা লতি ফ্রিজে রেখে দিয়েছিলাম। ওইটাকে এখন আমি শুটকি মাছ দিয়ে রান্না করব, সেই সাথে রান্না করব কচু, সেই সাথে হয়তো বা আরেকটা ঝোলের তরকারি রান্না করব। তো তোমাদের ভাইয়ার লতি কচু এইসব খাবার অনেক বেশি পছন্দ করে, আমার কাছেও কিন্তু অনেক বেশি পছন্দের খাবার এগুলো। তো আমি কাঁঠালের বিচি, তারপরে আলু, তারপরে লতি সব কিছু দিয়ে একসাথে মিশিয়ে রান্না করতেছিলাম। আর এই সবজিটা যে এত স্বাদ লাগে। তো দেশি লতি, তার মধ্যে হচ্ছে দেশি লতি একদম নিজেদের জায়গায় থেকে তোলা একদম টাটকা লতি, এটা কিন্তু আরও বেশি স্বাদ। তো আমি এখানে মাছগুলো ভেজে নিতেছিলাম। আমি আবার পাঙ্গাস মাছ ছাড়া সিলভার মাছ খাই না, যার কারণে হচ্ছে আমার জন্য সিলভার মাছ আর তোমাদের ভাইয়ার, আমার জন্য পাঙ্গাস মাছ আর তোমাদের ভাইয়ার জন্য সিলভার মাছ আর নানির জন্যও। তো যার কারণে আমি ভেজে নিলাম ভালো করে, এখন হচ্ছে রান্না করব। তো তেমন কোনো সবজি ছিল না, তাই ভাবলাম যে আলু দিয়ে রান্না করি। তো এখানে যেই কথা সেই কাজ, আমি মশলা টশলা ভালো করে কষিয়ে তারপরে হচ্ছে আলু দিয়েই মাছগুলোকে রান্না করব। আর তোমাদের ভাইয়া আলু তো পছন্দ করে, আমাদের বাসায় মনে হয় মাসে 30 থেকে 40 কেজি আলুই খাওয়া হয়, আর কিছু খাওয়া হয় না। সবজি তো খুব কম খাওয়া হয়, যেগুলো বাবার বাড়ি থেকে আনা হয় ওই সবজি। আর তাছাড়া মাছ দিয়ে আলু দিয়ে, ডিম দিয়ে আলু দিয়ে, মানে ডিম আর আলু, মাছ আর আলু, মানে সব কিছুর সাথে আলু তো থাকতেই হবে, মাস্ট বি। তো হচ্ছে আমি ভালো করে মাছ মশলা আলু ভালো করে কষিয়ে তারপরে হচ্ছে ঝোলের পানি দিয়ে দিলাম। তো আমার রান্না শেষ করার পর আমি জলদি জলদি গোসল করে একদম খাইতে চলে আসছি। আর এখানে খাওয়াটা এত মজা ছিল, যার কারণে আমি একদম মানে চুলও হাসড়াই নাই, চুলও শুকাই নাই, কিচ্ছু করি না, আমি ডাইরেক্টলি একদম খেতে চলে আসছি। মানে রান্নার গ্রানটা আমার একদম নাকে ঘিন 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 করতেছিল, যার কারণে কোনো দিকে না তাকিয়েই চলে আসছি। তারপরে হচ্ছে বিকেলবেলা আমার খালাতো বোনকে নিয়ে আসলো আমার জামাই। তারপরে দেখেন আমার খালাতো বোন আমার মেয়ের জন্য কত কিছু নিয়ে আসছে, এটাই হচ্ছে খালামণির ভালোবাসা। তো আজকে এখানে শেষ করছি, সবাই ভালো থাকবা।